এরপর মঞ্চে ডেকে নেব অরিত্র সাহাকে। অরিত্র আপনারা ব্যাচেলর পড়ে ও ফিটার ট্রেড থেকে কলকাতা থেকে টেকনিশিয়ান ট্রেড 3 কোয়ালিফাই করেছে। একটু বলে রাখি অরিত্র কিন্তু তুই ব্যাগ মিষ্টি নিয়ে চলে এসেছিস আগে টিচার আমরা সবাই মিলে একটু মিষ্টি প্রথমেই আজকে গলার অবস্থা আমার খুব খারাপ, যাই হোক বলছি একটু শুনতে খুবই খারাপ লাগবে, তবুও সবাইকেই বলছি একটু শুনে নাও যেটুকুনি বলতে পারি সে এখানে আসা সম্পর্কে। স্যারকে এবং আমাদের তপবনের সকল টিমকে, ম্যাডামদেরকে আমার প্রণাম জানাই। আর আমাদের সামনে তোমরা যারা আছো সকলেই রেলওয়ের এমপ্লয়ি হতে চলেছো আগামী দিনের, তোমাদেরকেও আমার ভালোবাসা নমস্কার জানাই। তপবন সম্পর্কে আমি নতুন করে বলার কিছুই নয়, তোমরা সকলেই জানো যে এখানকার সিস্টেমের মধ্যে কতটা আন্তরিকতা, কতটা ভালোবাসা আছে। স্যার আমাদের একটা কথা বলেছিলেন যে তপবন কাউকে খালি হাতে পেরায় না। তা আজকে এই জায়গাটায় বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এসে এর সত্যতা আজ উপলব্ধি করতে পারছি যে আমরা কেউই কিন্তু খালি হাতে ফিরিনি। কিছুক্ষণ আগেই আমাদেরই জ্যোতির্ময় বলে একজন বলল, আমাদের বন্ধু, যে আমরা টিমের 4 জনই একসাথে পেয়েছি, 4 জন একসাথেই পড়তে আসতাম, বহু ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়েও এসেছি। আর যখন 4 জনই একসাথে সফল হয়েছে তার চেয়ে আনন্দের আর কিচ্ছু নেই, এইটাই বলবো। আর তপবন সম্পর্কে আমার তো মানে কি বলবো, আমার ভাষা হারিয়ে যাচ্ছে। আমি ছোট থেকে ক্লাস 10 অবধি আমার মায়ের কাছেই পড়েছি, বা কোনো প্রাইভেট টিউটর সেভাবে ছিল না। তপবনে এসেও আমি রিমা ম্যাডামের মধ্যে আমার মায়েরই সেই ভাবটা ফুটে উঠতে দেখছি, যে কোনোদিন মনে হয়নি যে এটা কোনো আমি একটা ইনস্টিটিউটে এসে পড়ছি, মনে হয়েছে যেন আমি বাড়িতেই করছি। এই ভালোবাসা, আন্তরিকতাটা থাকার জন্য আজ হয়তো এই সাফল্যটা পেতে এতটা সহজ হয়েছে। আর একটা কথা বলবো, আজকাল সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই তপবনের নিন্দুকের অভাব নেই। বিভিন্ন স্যারের কোনো ভিডিওতে স্যার একটা 2025 ELPর নোটিফিকেশন সম্পর্কে বলছে, সেখানেও কেউ কমেন্ট করছে বিজনেস স্ট্র্যাটেজি। তা আমাদের বিজনেস স্ট্র্যাটেজি এটাই যে বেকারদের জীবনে আলো ফোটানো, আর কিছু নয়। তারা তাদের নিন্দুটা করে যায়, আর আমরাও আমাদের 100% দিয়ে এই সাফল্য অর্জন করব, এই ধারাবাহিকতা বজায় রাখবো, এটাই বলবো। আগামী দিনে আমরা রেলওয়েতে যেতে চলেছি। একটা সিস্টেমের মুখ হচ্ছে তার কর্মীরা। আমাদের প্রত্যেককে নিজেদের কাজ সম্পর্কে সচেতন থাকতে হবে, স্বচ্ছতা রাখতে হবে। আমরা যদি ঠিক থাকি তাহলে ইন্ডিয়ান রেলওয়ে আর যে জায়গায় তার চেয়ে আরও বহু 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 ঊর্ধ্বে উঠবে, এবং সেই সাফল্য হবে আমাদেরই সাফল্য। এইটুকুনি বলবো। শেষে এখনও বহু পথ চলা বাকি, অনেক অরণ্য মরুভূমি হতে হবে পার, ক্লান্তি মোর, সংশয় মোর, প্রতিজ্ঞা করেছি মানব না হার। এই দিনেই আমাদের জীবনে চলতে হবে, নিজেদেরকে উন্নত করতে হবে, রেলওয়েকে উন্নত করতে হবে, এই আমাদের জীবন।